বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ 28শে জুন 2024, রোজ শুক্রবার। আমি আর কামরুল ভাই দুইজন ফজরের নামাজ পড়ে ভোর সকালে বের হয়েছি ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হাওর অঞ্চল, কিশোরগঞ্জের নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা সহ। নিকলি নিকলি নাও যাইতে পারি, কারণ নিকলি আসলে অন্য লাইনের একটা জায়গা। আজকে এতগুলো জায়গা ঘোরা সম্ভব হবে কিনা জানি না, তবে মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা এই তিনটা জায়গায় আমরা ইনশাল্লাহ ঘুরবো। আর সাথে আছি আমি ইসরাফিল ইসলাম। সবসময় আমি যেখানে ভ্রমণ করি সেই ভিডিওগুলো ক্রিয়েট করে রাখি এবং আপনাদের পরবর্তীতে ফেসবুক পেজের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আপনাদের দেখাই। আজকে আমার সঙ্গে কামরুল ভাই আছে, আমার বড় ভাই। তিনি একজন রূপালী ব্যাংক নেত্রকোনা শাখাতে আছেন। সে একজন আমার ভ্রমণ সঙ্গী। কামরুল ভাইয়ের আমি একসাথে দুজন মোটামুটি অনেক ভ্রমণই করেছি। তো আজকের ভ্রমণটাতে আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা নিজেরাও খুব ভালোভাবে উপভোগ করতে পারি এবং আপনাদেরও একটা ভালো ভিডিও ক্রিয়েট করে দেখাতে পারি হাওরের সৌন্দর্য। এই মুহূর্তে আমরা কিশোরগঞ্জের যে করিমগঞ্জের ভালুঘাটা ঘাট থেকে আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ট্রলারটি দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা প্রথমে গিয়েছিলাম চামড়াঘাটে যাওয়ার পরে সেখানের গাড়িগুলো বলতেছিল ইটনা যাওয়ার জন্য। তো আমার ইটনা যাওয়ার প্রতি আমার ইচ্ছা ছিল না, কারণ ইটনা গেলে তো আমার আবার ইটনা থেকে মিঠামইন আসতে হবে, আবার মিঠামইন থেকে অষ্টগ্রাম যেতে হবে। কিন্তু বালুঘাট থেকে আপনারা যদি আসেন, আপনারা বালুঘাটা হয়ে আসবেন। আর চামড়াঘাটে প্রচুর পরিমাণ দালাল, ভাড়া চাবে বেশি। চামড়াঘাট থেকে গেলে একদিকে চলে যাবেন, ইটনা মানে একবারে হাওরের শেষের দিকে। কিন্তু আপনারা যদি কিশোরগঞ্জের করিমগঞ্জ হয়ে ভালুঘাটা চলে আসেন, একবারে হাওরের মাঝখানে যে একটা ছোটখাটো বন্দর বা ঘাট, এই ঘাট থেকে সুলভ মূল্যে খুবই অল্প টাকায় ট্রলার ভাড়া নিয়ে আপনারা মিঠামইন যেতে পারবেন। মিঠামইন থেকে হাতের বামে যে রাস্তাটা গেছে 25 কিলো ইটনা, আর হাতের ডাইনে যদি যান 17 কিলো অষ্টগ্রাম। দুইটা অঞ্চলে আপনারা ঘুরতে পারবেন। হাওরটা খুব সুন্দর ভাবে দেখার জন্য আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। আমরা আমাদের হোন্ডার গুলো ঠিক করছি। আমরা আমাদের গাড়িগুলো ঠিক করে দিচ্ছি। বাইকগুলো দেখেন স্টেপ বাই স্টেপ ট্রলারের ভিতরে সাজিয়ে রেখেছি। যে বাতাসে তো দেখা যাচ্ছে যে চেয়ার, পানির বোতল সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণ বাতাস। আপনারা করুন। কামরুল ভাই, আপনার স্পিকারটা অন করে দিয়ে। কামরুল ভাই, আপনার স্পিকার অন হয়েছে, এখন কথা বলতে পারেন। দেখছেন কত ডলার আসছে। স্পিড বোট থেকে অনেক ভালো। বাতাসের প্রচন্ড গতি ও বৃষ্টির কারণে এই ভিডিও না হতে পর্যন্ত আরেকটা নতুন ভিডিও কিছুক্ষণ পরে চালু করবো। জি, সকলকে ধন্যবাদ।